আজকে সকালের আকাশটা এত সুন্দর হয়েছিল, তো দেখে মনে হচ্ছিল কি যেন শরৎকাল আমাদের দোরগোড়ায় এসে গেছে। তো সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো আমি যে আনন্দটা উপভোগ করি সেটা আমার বন্ধুদের সঙ্গেও কিন্তু সব সময় শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমরাও তো আমার পরিবারের সদস্য বলো। তো তোমাদেরকেও দেখাবো যে আমি কতটা আনন্দে আছি, আর তোমরাও আমার সাথে সামিল হবে। তো তার আগে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি খুব। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই যে সকালবেলা দেখো দেখো উঠে কিন্তু মেয়েকে প্রথমে পাঠিয়ে দিয়েছি টিউশনে। ঠিক আছে, ওকে কমপ্লেন করে খাইয়ে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এই যে দেখো চলে এসেছি ঘাটে মুখ ধুতে। আমি কিন্তু এই রকম ঘাটে মুখ ধুই না, বুঝলে তো। আগেকারের দিনে আমার মা, আমার দিদা, কাকিমাদের দেখতাম ঘাটে স্নান করতো, ঘাটে মুখ ধুতো, পুকুরের জলে ভাত রান্না করতো। এগুলো কিন্তু আমি দেখেছি। মানে যে পুকুরগুলো জল একদম পরিষ্কার, মানুষ স্নান করে না, সেই সমস্ত পুকুরের জলেই দেখেছি ভাত রান্না করতে। তো এখন তো আর সেই দিন নেই। পুকুরের জলে যদি ভাতে দেয়, মানুষের এমনি রোগের সীমা পরিসীমা নেই। তো আরও যে কত রকম রোগের বাসা নেবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের কিন্তু কোনো রকম পুকুরের জলে বাসন মাজা, কাপড় ধোয়া ছাড়া পুকুরের জল ব্যবহার করা হয় না। আর এই যে পুকুরের জলে দেখো আজকে মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ কি বলতো, সময়ের অপেক্ষা, বুঝলে তো, মানে সময়ের খুব অভাব, এইটাই। ওই যে একটু দেরি করে এখন ঘুম থেকে উঠছি, যে কারণে, যেহেতু শাশুড়ি মা আছেই, মানে কি বলতো, একজন হেল্পিং হ্যান্ড যদি থাকে না, অনেক সুবিধা হয়, বুঝলে। মা যেহেতু আনাজ আসে কেটে দেবে, এই কারণে কিন্তু একটু দেরিতে উঠছি। কারণ কি বলতো, মা তো বাসন মেজে দেয়, আনাজ কেটে দেয়, টুকিটাকি কাজগুলো করে দেয়। তো যে কারণে অনেকটাই সুবিধা হয়ে যায়। আমি মানে এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েই ছপাস করে রান্নাটা বসিয়ে দিতে পারি, কারণ ওই যে রান্নায় মানে সবজি কাটার লোক রয়েছে, সবজিটা তো কাটতে লাগবে না আমাকে, এই কারণে। আরও একবার সকলকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই যে সকালবেলা মোটামুটি বাসি কাজকর্ম সেরে মুখ ধুয়ে নিলাম পুকুরের জলেই আজকে, দেখলি তো। প্লিজ 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 কেউ কমেন্টস করো না, পূজা তুমি কেন পুকুরের জলে মুখ ধো। আমি সত্যি বলছি, আমি পুকুরের জলে কিন্তু মুখ ধুই না। তো আজকেই আমি মুখটা ধুলাম, মানে পুরোনো দিনের মানুষদের কিছু স্মৃতি তোমাদের সঙ্গে তুলে ধরলাম, ঠিক আছে। তো আমি কিন্তু সচরাচর আমাদের দেখতেই আমাদের বেসিন রয়েছে, যে আমি বেসিনেই মুখ ধুই। তো আজকে আমি তোমাদের জন্য, মানে তোমাদেরকে কিছু পুরনো স্মৃতি দেখানোর জন্য পুকুরের জলে মুখটা ধুলাম। মানে আমি ডেমো হয়ে গেছি এখন। তো যাই হোক, এই যে দেখো কত জামা কাপড় আজকে কেচেছি, দেখো এই যে দেখছো। তারপরে এই দিকে রয়েছে, এই দেখো কত জামা কাপড় কাচাকুচি করেছি। মানে রোদ দেখলেই মনে হয় কি জামা কাপড় কাচাকাচি করি, বলো। আর আজকে হাজব্যান্ডও নেই যে চা করে আমাকে খাওয়াবে, তো নিজের চাটা নিজেকেই করতে হবে। চলো আগে চা খাবো, তারপর রান্না বসাবো। আজকে তেমন কিছু রান্না করব না। ও আজকে অনেক দূরে গিয়েছে, ও গিয়েছে আজকে সেই কোথায় কোথায় যেন ওটা বলে, অনেক দূরে, বুঝলে তো, সেই ধর্মতলার ওই দিকে গিয়েছে আজকে। তো যাই হোক, চলো গিয়ে চাটা আগে করবো, তারপরে কাজ। মুখ ধুয়ে চলে এলাম রান্নাটা বসাতে। আজকে তেমন কিছুই রান্না করব না, একদম হালকা পাতলা রান্না করব। হাজব্যান্ড নেই, যে কারণে বাজার করার লোকও নেই। তো মাছ যে কিনতে দেব, কাকে কিনতে দেব বলো। তো এই কারণেই কিন্তু আজকে আমার দেওর ছিল, তো আমার মেয়েকে ও পড়তে দিতে যাচ্ছে, নিয়ে আসছে, আবার কারখানায় তো কেউ নেই, এই কারণে না ও ভীষণ তাড়াহুড়ো করছিল। তো আমি ওকে আর মাছ কিনতে পাঠাইনি, বলি থাক আজকে ডিম খেয়ে নেব। তো ডিমটাই আনতে দিয়েছিলাম, তাড়াতাড়ি আনা যাবে। ওই যে গ্রামের যে পাড়ায় পাড়ায় দোকান থাকে দেখেছো, ওই দোকান থেকেই নিয়ে এসেছিল। 10টা ডিম আনতে দিয়েছিলাম, আর এদিকে একটু চা বসিয়েছি, চা খাবো।
একা একা চা খেতে ভালো লাগে না, বুঝলে তো। তো একটু চা করে সবাইকে বলছি তুই খা, মানে আমার বোনকে বলছি কি খাবি, একবার শাশুড়ি মাকে বলছি তুমি খাবে। একা চা খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না। আর সকালের চাটা না বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই করে, জানো তো। আমার সময় হয় না গো। ও কিন্তু সকালবেলা আগে উঠে গিয়েই না দোকানে চাটা খেয়ে নেয়, বুঝলে তো। আমিই ওকে বলি যে তুমি চাটা খেয়ে নেবে, না হলে কি বলো তো, ও 7:30টাতে আসে, মানে 7টাতে আসে, বলে কি চা করো। তো তখন যদি চাটা করতে যাই না, আমার বাসি কাজকর্ম সারতে অনেকটা লেট হয়ে যায়, বুঝলে তো। তারপরে এখন যেহেতু মানে এখানে কাজ করছি, মানে ইউটিউবে কাজ করছি, তারপর লাইভ করতে হচ্ছে। তো কিছু প্রবলেমের জন্য আমাকে লাইভটা করতে হচ্ছে কন্টিনিউ, এই কারণেই। তো যাই হোক, এদিকে দেখো 1 কাপ ভর্তি করে চা খেয়েছি। আর ওই যে বললাম না, একে ওকে বলছি, দেখো ওই যে ডাকতে গেছি আমার বোনকে, তুই কি চা খাবি? তো বোন বলে কি না খাবো না। তারপরে এই যে শাশুড়ি মাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। তো ওই যে 1 কাপ করলাম, দেখতে পেলে ওই দুজনে হাফ হাফ করে খাচ্ছি। আগের দিনে রুটি ছিল, বুঝলে তো। আর এই যে দু বোনে গল্প করছি পাশাপাশি বসে, আর মাও এদিকে খাচ্ছে। দেখো মা কিন্তু সচরাচর চা খেতে চায় না, বুঝলে। আমার পাল্লায় পড়েই খাচ্ছে। মা বলে কি খেলে কোথায় শরীর খারাপ হবে, তো যে কারণেই খেতে চায় না। রুটি ছিল বলেই হয়তো আমরা খাচ্ছি বলে মারও খেতে ইচ্ছা করলো আবার। তো মা দুটো রুটি খেলো আর আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছিলাম। আমার আবার রুটি দিয়ে চা খেলে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়, জানো। আর ওই যে দেখো মা আমাদের গল্প শুনছে কেমন করে, দেখছো। আমার কিন্তু আনাজ কাটা, মানে আমি না, আমার শাশুড়ি মার কিন্তু আনাজ কাটা হয়ে গেছে। ওই যে বাটনা করছে, ডিমের ঝাল করব, শুধু পেঁয়াজ আদা রসুন দিয়েই ঝাল করব। মা সবসময় বলে জানো তো, যে তোরা যদি না থাকিস না বাড়িতে একদম ভালো লাগে না। মনে হয় না কি রান্না করি কি খাই, যেন কিছুই ভালো লাগে না। একে দুই আমাদের ফাঁকাই ঘর, তো এই কারণে। তো হাজব্যান্ড থাকলে হয়তো মা খেত না চা, যেহেতু হাজব্যান্ড নেই এই কারণেই বলছি কি তুমিও খাও। তো মা গল্প শুনছে আর খাচ্ছে। এবারে ওই যে উঠে পড়লাম, এবার যে যার রান্না তো করতেই হবে, তাই না বলো। তবে আমার কিন্তু রান্না হয়ে গেছে, বুঝলে। আমার মেয়ের টিফিন রেডি করছিলাম। তো দেখো আজকে মেয়েটাকে টিফিন দেবো একটু ডিম টোস্ট। আর ওইদিকে দেখো জল বসিয়ে দিয়েছে, স্নানের জল, কারণ এখন তো জলটা একটু ঠান্ডা ঠান্ডা, এই কারণেই। তো চলো ডিম টোস্টটা কীভাবে করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো একটা ডিম নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি নুন, আর একটু দিয়েছিলাম সামান্য চিনি। মিষ্টি মিষ্টি লাগবে খেতে, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো এই যে আমি সাদা তেলে কিন্তু রান্না করব। তোমরা চাইলে না একটু বাটার অ্যাড করতে পারো, যাদের বাড়িতে বাটার রয়েছে। আমার কাছে বাটারটা ছিল না, বাটার দিয়ে এটা যদি ভাজতে আরও ভালো খেতে লাগতো। যদি ঘি দিতাম একটু ভালো হতো। তো এইভাবেই আমি ওই যে পাউরুটিগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নিয়েছি সাদা তেলে। তো আমার মেয়ে খায়নি, বুঝলে তো। টিফিন দিয়েছিলাম, ও খায়নি গো, বলে কি আমার আমার এই টিফিন দিয়েছো, আমি খাবো না। এই কারণেই না আমার মেয়েকে বেশিরভাগ সময় বিস্কুটই দিই, ও ওইটা দিলে ভালো খেয়ে ঘরে আসে, বুঝলে তো। করবো নি আরে, তুই বল। টাটা, টাটা করো, টাটা করো। ওই যে আরও একটা মা দেখো দিতে যাচ্ছে, এত ভালোবাসে ওকে, আর ও এত ভালোবাসে। মানে আমাকে তো, ওর বাপিকে তো অবশ্যই ভালোবাসে, তারপরে দ্বিতীয় যদি কাউকে ভালোবেসে থাকে আমার বোন, জানো তো। মানে ওরা ওকে এত ভালোবাসে, মানে কি বলবো, পুরো যেন কেউ বলবে না যে ওটা ওর মিমি হয়। মানে ভাই বোনে যেমন মারপিট করে ঝগড়া করে, ওরা ঠিক তেমন খুব ভালোবাসে। দুজন দুজনকে ছাড়া একদম থাকতে পারে না, জানো তো। মানে ও স্কুলে থেকে এসেই আগে বলবে মিমি কী করছে, মিমি কী করছে, মিমি কিছু খেয়েছে, এই রকম বলবে, মানে এত ভালোবাসে। তো যাই হোক, ছোটোবেলা থেকে তো আমি যেমন ওকে কোলে পিঠে মানুষ করেছি, আমার বোনের কোলে পিঠেও কিন্তু মানুষ হয়েছে। মানে আমার থেকে আমার বোন বেশি ওকে কোলে নিত, জানো তো। এই নিয়ে আমার মা ওকে ভীষণ বকা দিত, যেহেতু আমাদের একানে ঘর, আর বাচ্চারা বলে কি কোলে থাকলে কোলসোয়া হয়ে যায়। তো আমাদের যেহেতু একার ঘর, আমার মা বলে কি সেখানে কি তুই যাবি নাকি, তুই কি ওকে কোলে নিয়ে বসে থাকবি, এই নিয়ে আমার বোন আমার মার কাছে খুব বকা খেত। তো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, সত্যিই আমার বোন তখন খুব আসতো, এলে আমরা কেউ যেতে দিতাম না ওকে, জানো তো। আর আমার মেয়ে এই কারণেই ওকে ভালোবাসে ছোট্টবেলা থেকে। মানে ও যদি আসে, ওকে, ও ঘরে গেলে লুকিয়ে চুরিয়ে যেতে হবে, না হলে আমার মেয়ে যেতে দেবে না। নয় ঘুমিয়ে পড়লে তবে যেত, না হয় ওকে বাইরে
বাইরে নিয়ে চলে গেলেও তবেই যেত, মানে একদম যেতে দিত না, কান্নাকাটি করবে। একদম ছোট মেয়ে জানো তো, তখন থেকেই 7 মাস 6 মাস তখন থেকেই ও মানে আমার বোনকে এত চিনে গেছিলো। আমি 3 মাস বাপের বাড়ি ছিলাম, তারপরে কিন্তু আমি ঘরে চলে এসেছিলাম। তো যাই হোক, এই যে তাল পড়ছে, আগের দিন তো দেখলেই দিদা তাল নিয়ে এসেছে। তো যেই কারণে এই যে এইদিকে তালের পিঠে বানাবো, আমি আমার শাশুড়ি মা জোর কদমে লেগে পড়েছি, বুঝলে তো। মা ওইদিকে তালের রুটি করবে বলে আটা মাখছে, আর আমি এইদিকে ময়দা চালছি, একটু তালের বড়া ভাজবো। তো এই যে মানে এটা দেখতে পাচ্ছ, মানে আঙি ডালাটা আর কি আমরা বলি, মানে কি বলবো, এত ঘন ময়দা কিছুতেই গলছিল না, এত বিরক্ত লাগছিল যে তোমাদের কি বলবো। আর এই যে কড়াইয়ের তাল জাল দিয়েই কিন্তু রুটিটা মাখছে, আর আমি কাঁচা নোতেই, মানে নোদ বলে আমরা তালের যে পাল্পটা আর কি, ওটাকে আমরা নোদ বলি। তো সেইটাকে এদিকে ম্যারিনেশন করছি, দেখো কি দিয়ে, ময়দা দিয়েছি, সুজি দিচ্ছি, নুন দেব, দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে নেব। মা বলেছিল কালো জিরে দিতে, তোমরা যারা কালো জিরে খাও তারা কিন্তু একটু কালো জিরে দিতে পারো, আর চাল গুঁড়ো দিলে তো কোনো তুলনাই নেই। আর পিঠে মানেই মিষ্টি, চিনি অ্যাড করে দিলাম। এই যে দেখো, বেশ ভালো করে কিন্তু তোমাকে এটা মাখিয়ে নিতে হবে। তোমরা যারা যারা তালের বড়া বানাতে পারো না, আমাকে দেখে বানাতে পারো। অনেকেই আছো পারে না, মানে যারা নতুন নতুন গিন্নি হচ্ছে, তাই তো, তারা কিন্তু পারে না তালের বড়া বানাতে। আমি কিন্তু আমার মানে যখন আমি তালের বড়া বানিয়েছিলাম, আমার সানো কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, কারণ মা গিয়েছিল ওই বাড়িতে, মা ছিল না। তো কাকে বলি কাকে বলি, আমার সানু কাকিমাকে ফোন করেছি, কারণ আমার সানু কাকিমা রান্না বান্নায় একদম এক্সপার্ট লোক, বুঝলে তো, খুব ভালো রান্না করে। তো যেই কারণেই কাকিমাকে ফোন করেছিলাম, কাকিমা ফোন করে যেমন বলে দিয়েছে আমি ঠিক তেমন করেই করেছিলাম। মানে এই পিঠেতে কতটা নুন দিতে হয় মেন কথা আমি জানতাম না, জানো তো। কাকিমা বলে কি পিঠে পায়েসে সবসময় অল্প নুন দেবে, তাহলেই হয়ে যাবে। তো যেটাই, এই যে এদিকে দেখো একটু মানে কি বলবো ময়দা কম লাগছিল, তো ময়দাটা আর চাললাম না, দিয়েই দিলাম। ওই যে আঙি ডালাটা এত ঘন আর কিছুই ছিল না জানো, আগের ময়দাটা যে ঢেলে নিয়েছিলাম কিচ্ছুই বেরোয়নি, যে কারণে আর ডালেনি, দৌড় আর ভালো লাগে না। তো এই যে দেখো, ভালো করে তুমি এইসব পিঠে না যত ভালো করে ফাটবে মানে ফেনাবে, তত দেখবে ভালো ফুলবে। তো চলো তোমাদের একটা টিপস দিই আজকে, বুঝলে বন্ধুরা। অনেকেই আছো রুটি অনেক শক্ত হয়, তাই না বলো? তো যাদের রুটি শক্ত হয় তারা কি করবে বলো তো, এই দেখো, এইভাবে জলে ভিজিয়ে নেবে, দেখবে রুটি একদম নরম তুলতুলে হয়ে যাবে, বুঝলে তো। তো প্রথমে যখন রুটি গামলিতে রাখবে, একদম শুকনো রুটি গামলিতে রেখে দিলে, তারপরের যে রুটিটা দেবে সেটা কিন্তু ভিজাবে, প্রথম রুটিটা কিন্তু ভিজাবে না, তারপরের রুটিটা 1 পিঠ করে ভেজাবে, 2 পিঠ করে ভেজানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তবে ভেজানোর কিছুক্ষণ পরে জলটা মানে চুষে নিলে রুটিগুলো একটু ছাড়িয়ে দেবে, মানে উল্টো দিক করে দেবে। তো এই যে আজকের ছিল এটাই আমাদের ডিনার। তো বন্ধুরা, এই যে দেখতেই পেলে আজকে আমরা কি খেলাম। তো শুধুমাত্র ওই পিঠে পাশেই খাওয়া হয়েছে, ঠিক আছে। তো এই খেয়েছি, আর দিদা কষ্ট করে এনেছে বলো, খাবো না, মাকে কালকে 4টে পাঠিয়ে দিয়েছি, আমাদের 4টে রেখেছি। আর একটা ভাই খাবে বলছিল, আমাদের কারখানার ভাই, মানে কি বলতো, সে এটা ওটা সেটা পাঠাই, তো খাবে বলছিল, না দিয়ে থাকা যায়, তো তাকে 2টো দিয়েছি। এই এবারে পিঠে পায়েস কত খাবো বলো। তো চলো তোমাদেরকে আজকে আমাদের ফল সিলিংটা একটু দেখাই, বুঝলে। তো তোমরা তো বলো বারবার দেখাতে, দেখানো হয় না। দাঁড়াও, পুরো নীল হয়ে গেছে, আমি দেখো এটা জ্বালছি, বুঝলে তো, ঝাড়টা। তো চলো তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে দেখো ফল সিলিংটা, এটা রয়েছে ঝাড়বাতি, এই যে দেখো, এই দেখো, এটা ঝাড়বাতি এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে, জানো তো, এই দেখো। আর এই হচ্ছে আমাদের ফল সিলিংটা উপরের ঘরের, দেখো, এ দেখো। দাঁড়া দাঁড়া, কিছু লাইট বন্ধ করি, কেমন হেজি আসছে না, দাঁড়া। এই দেখো, এবারে ভালো আসবে, দেখো, এই যে দেখছো, কোপের কোপের লাইট রয়েছে, আর এই যে ঝাড়বাতিটা দেখো, দেখতে পেয়েছো। আর এই যে এইদিকে রয়েছে টিভি ক্যাবিনেট, এই দেখো, এই যে টিভি ক্যাবিনেট, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবুও তোমাদের রিকোয়েস্ট, এই দেখো, এই, ঠিক আছে। আর এই হচ্ছে সোফা,
এই যে সোফাটা না কি বলবো আরও অন্যরকম আমাদের করার ইচ্ছা ছিল, বুঝলে তো, মানে যেমনটা ইচ্ছা ছিল ঠিক তেমনটা পাইনি। আর এই যে এটা হচ্ছে কি টি টেবিল একটা। গরম লাগছে, এসিতে ছিলাম তো যে কারণে গরমে এসেছি। তো কেমন লাগছে তোমাদেরকে তোমরা বলবে কেমন। আর সোফাটা না একটু অন্যরকম করার ইচ্ছা ছিল, তো যে ভাইটা করতে এসেছিল না সে মানে ঠিকঠাক করতে পারেনি, মানে আমাদের মন মতো করতে পারেনি। তো ঠিক আছে, যা করে দিয়েছে তাই থাক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। টাটা।